নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে আগামী দিন অর্থাৎ এই মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, আগামী নভেম্বর ২০২৪ সাল কেমন আপনার ক্ষেত্রে যেতে পারে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা। প্রথম অবস্থা দেখুন, রাশির অধিপতি সে কিন্তু অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে চতুর্থে অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় থাকবে বৃহস্পতি এবং দ্বিতীয় বৃহস্পতি এ কিন্তু দ্বাদশপতি এবং আপনার ক্ষেত্রে ভাগ্যপতি। তাহলে সে তার একটা কানেকশন রয়েছে এবং দ্বিতীয় স্থানে এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় একটা ব্যাপার রয়েছে যেটা আপনার রাশির সাপেক্ষে এখনও কিন্তু ষষ্ঠে গিয়ে সেই কেতু যে গুপ্ত শত্রুতার জায়গা দেয় সেই কেতু কিন্তু অবস্থান করছে সেই ষষ্ঠভাবে। তাহলে এটার একটা কিন্তু কানেকশান থাকবে এবং তার সঙ্গে সঙ্গে রবি থাকবে প্রথমের দিকে অবশ্যই আপনার জন্ম রাশির সাপেক্ষে সপ্তমে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যস্থানে গিয়ে চন্দ্র একটা নির্দিষ্ট সময় কানেক্ট হয়ে যাবে এবং চন্দ্র শুক্র কানেক্টেড হয়ে যাবে। এটা খুব ভাইটাল একটা পজিশন এবং সেক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বিতীয় পতির অবস্থান থাকবে ভাগ্যস্থানে এবং এটা অবশ্যই আপনার জন্য কিছু পরিবর্তন অবশ্যই আসবে। কিন্তু প্রথম অবস্থায় বলি যে আপনার রাশি অনুযায়ী অর্থাৎ মেষ রাশি অনুযায়ী আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা হবে এবং কোনো গুপ্ত রোগ আপনার কিন্তু বাসা বাঁধতে পারে এবং তার জন্য অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। আর মানসিক চঞ্চলতার জায়গা কিন্তু রয়েছে। এই কটা জিনিস আপনাকে একটু নিজেকে সতর্কভাবে চললে পারে এই জায়গার থেকে বেরোতে পারবেন। তার সঙ্গে সঙ্গে বলি অর্থের জায়গা, অর্থ অবশ্যই অর্থ যোগ রয়েছে। আপনার একটা কোনো জন্মস্থান থেকে কোনো দূরবর্তী জায়গার থেকে অর্থ আসার যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো জমানো অর্থ কোথাও সঞ্চিত হয়েছিল সেখান থেকে পাওয়ার একটা যোগ রয়েছে। কারণ বিগত দিনে চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, এখন কিন্তু সেই যোগটা কার্যকরী হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা বলবো, অর্থ ব্যয় হচ্ছে। দেখবেন যে কোনো বাড়ির কোনো কাজ করার জন্য বা কোনো সম্পত্তি কেনার জন্য আপনার অর্থ কিছু ব্যয় হতে পারে এবং সেটার কিন্তু কানেকশন রয়েছে। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম, মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যেটা হচ্ছে কর্মক্ষেত্র, অর্থাৎ আপনার যে কর্মের যে জায়গাগুলো ছিল। কারণ আপনার রাশির সাপেক্ষে দশমপতি এবং একাদশপতি রেট্রোগেট থাকবে, সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময় অর্থাৎ ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক পর্যন্ত, তারপরে কিন্তু সে আবার ডিরেক্টলি হবে এবং এই যে ডিরেক্ট হবে অর্থাৎ 15 তারিখের পর থেকে কর্মের যোগ শুভত্ব হবে, অর্থাৎ আপনার কর্মের যে জায়গাটা একটু সমস্যা চলছিল সেই জায়গাটা রিকভারি হবে এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির শুভ যোগ এই আগামী দিনে আসছে। এর সঙ্গে আরেকটা জায়গা রয়েছে যারা ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, সপ্তমপতি ভাগ্যস্থানে অবস্থান করছে এবং এই নির্দিষ্ট কালেকশন পাবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পতিও সেই জন্য বলবো যে হঠাৎ কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গাটা পরিবর্তন আসবে, অর্থাৎ ভালো কিছু জায়গা আপনি দেখতে পারবেন। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন ভালো কিছু সুযোগ সুবিধা ব্যবসা ক্ষেত্র থেকে আসতে পারে, সেটাও কিন্তু কানেকশন রয়েছে এই মেষ রাশির জাতক জাতিকাদের আগামী 2024 এই নভেম্বর মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন স্টুডেন্ট, যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো পড়াশোনার জায়গা ভালো হবে, কিন্তু বলবো অলসতা একটা কাজ করবে। নভেম্বর মাস একটু অলসতার কারণে কিছু করব হচ্ছে হবে এই যে কারণ, তার কারণে কিন্তু পড়াশোনার জায়গা সমস্যা হয়ে যাবে এবং একটা বড় চাপের মুখে পড়তে পারে। সেই জন্য বলবো স্টুডেন্টদের প্রথম থেকেই কিন্তু এই জায়গাটা রিকভারি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই হায়ার স্টাডির যোগ কিন্তু রয়েছে। কারণ চতুর্থপতি যখন ভাগ্যস্থানে গিয়ে আপনার রাশির দ্বিতীয় পতি সপ্তম পতির সঙ্গে কানেকশন হয়ে যাবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আগামী দিনে খুব দূরবর্তী জায়গায় কর্মের একটা সুযোগ বা দেখা গেল হায়ার স্টাডি করার কোনো সুযোগ সুবিধা আসবে। এটা খুব শুভ একটা কানেকশন এবং এর সঙ্গে সঙ্গে বলবো আপনার ক্ষেত্রে বদনামের যোগও কিন্তু রয়েছে। দেখা গেল যে কাজটা করেননি তার কারণে
আপনার তার দায়ভার নিয়ে আপনাকে বদনামের শিকার পর্যন্ত হতে পারেন। কারণ আপনার জন্মছকে রবি যদি পীড়িত হয়ে যায়, তাহলে এর কারণে মানহানি এবং আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে খুব সতর্কভাবে চলবেন। আপনার জন্মছকটা একবার দেখিয়ে নেবেন আপনার কিন্তু রাশিচক্রে রবির অবস্থান কী আছে। এবং এর সঙ্গে বলব, যে সকল জাতক জাতিকারা, অর্থাৎ এখানে বিশেষ করে বলবো যে বিবাহিত দাম্পত্য জীবনে কিন্তু এই যেমন বললাম বদনামের কারণে আপনাদের মধ্যে সমস্যা আসতে পারে। এবং লগ্নপতি অর্থাৎ রাশির অধিপতি সে কিন্তু চতুর্থ গিয়ে নিচস্থ হবে, সেই জন্য বদ মেজাজ কাজ করবে, হঠাৎ করে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে। এবং তার কারণে দেখা হলো আপনার সামনে যাকে পাবেন তাকেই উল্টো পাল্টা বলে দেবেন, এবং এর কারণেও কিন্তু সমস্যা আসতে পারে, এবং সেটা বিবাহিত জীবনেও সমস্যা দেখা দিতে পারে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, চতুর্থ এবং পঞ্চমের যে কানেকশান দেয় তাতে কিন্তু রবি নিচস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ পঞ্চমপতি নিচস্থ হয়ে আছে আপনার রাশির সাপেক্ষে, এবং তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতি সে নিচস্থ থাকছে। এবং এই যে কানেকশান, তার জন্য দুটো জায়গা সতর্ক থাকতে হবে। যেটা এক, আপনার ক্ষেত্রে আপনি যার সঙ্গে আপনার সুসম্পর্ক রয়েছে সেই জায়গাটা সম্পর্কচ্যুত হতে পারে বা ভুল বোঝাবুঝির জায়গা হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে অসৎ বন্ধুর সঙ্গে মেশার কারণে আপনার অনেক প্রিয় মানুষ আপনার থেকে দূরে সরে যেতে পারে, এবং অসৎ সঙ্গ লাভ করার জন্য আপনার ক্ষেত্রে কোনো নেশায় আসক্ত হয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু সাবধানে চলবেন, এবং বদনাম পর্যন্ত আসতে পারে। এবং এর সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা এই মুহূর্তে কোনো সম্পত্তি কিনতে চাইছেন, সম্পত্তি কেনার একটা শুভযোগ চলছে। শত্রুতার থেকে নিজেকে রক্ষা করো, কারণ আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই গুপ্ত শত্রুতার থেকে বেরোনোর জন্য অবশ্যই উপযুক্ত উপযুক্ত প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব সমস্যা, এবং যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিয়ে সেই গুপ্ত শত্রুরা কিন্তু মজা দেখতে পারে। তাহলে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকুন, এবং যে কাজটা হয়নি তার জন্য আপনি চেষ্টা করবেন আগাম থেকে আগাম করে কাউকে বলবেন না, তাতে আপনার সেই কাজটা হবে না। আর জন্মস্থান থেকে দূরবর্তী জায়গা যারা কর্মের জন্য চেষ্টা করছেন, ট্রাই করছেন নতুন জব জন্য, তাদের ক্ষেত্রে বলবো জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় চেষ্টা করুন, তাতে কিন্তু কর্ম সফলতার জায়গা আপনার ক্ষেত্রে আসছে, এবং অর্থ প্রাপ্তির জায়গা রয়েছে। দেখুন, এই যে বিষয়গুলো বললাম, যেটা নভেম্বর 2024 মেষ রাশির জাতক জাতিকাদের ঘটতে চলেছে, তাহলে আপনার ক্ষেত্রে অশুভ কানেকশনও রয়েছে। সেটার জন্য কী করবেন, আপনারা একদম ভালো করে লিখে নিন, প্রত্যেক মঙ্গলবার করে আপনাকে যেটা করতে হবে, হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করুন, তাতে কিছুটা রেক্টিফাই হবে। আর আপনি যদি পারেন যে একটা তামার পয়সা আপনি পাবেন, না হলে তামার কোনো অর্থাৎ মেটাল, যেটা আমরা বলি মেটালের মধ্যে তামা, 1 ভরি তামা আপনি সেটা লাল কাপড়ে বেঁধে এই বিশেষ মাসের জন্য, অর্থাৎ নভেম্বর মাসের জন্য 1 ভরি তামার ওয়েটের কোনো, আপনি সোনার উপর দোকানে গেলেই আপনি পাবেন 1 ভরি, সেটাকে নেবেন, কালেক্ট করবেন, এবং সেটা একটা লাল শালু বা লাল কাপড়ের মধ্যে জড়াবেন, এবং তার মধ্যে ওই তামার পয়সাটা বা তামার যে জাস্ট মেটালটা, ওটাতে লাল চন্দন মাখাবেন, এবং সেটা লাল শালুর মধ্যে রেখে আপনি যেখানে মাথা দেন, যেখানে আপনি শয়ন করেন, অর্থাৎ বিছানার মাথা যেখানে দেন তার ঠিক নিচে রেখে দেবেন। 1 মাস রেখে দেওয়ার পর সেটাকে জলে দিয়ে আসবেন, তাতে আপনার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি কেটে যাবে। এবং বারবার আমি বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ আপনার জীবনে যদি সমস্যাগুলো থাকে, আপনার জীবনে গ্রহ নক্ষত্রের অবস্থান যদি নেগেটিভ হয়ে যায়, এবং আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা সেটা যদি আপনার ক্ষেত্রে ফেভারে না থাকে, তাহলে আপনার জীবনের সমস্যা আসবে। হয়তো এই নতুন যে আমি বললাম যে সম্পত্তি কিনতে পারেন, আপনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যোগ রয়েছে যেটা আপনার বিবাহের যোগ, যেটা বলা হয়নি তবুও বলে দিচ্ছি। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন
নভেম্বর মাসে কিন্তু বিবাহের একটা শুভ যোগ তৈরি হচ্ছে। তাহলে এই যে যোগগুলো তৈরি হচ্ছে, কর্মের শুভ যোগ তৈরি হচ্ছে, তাহলে এই যোগগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন না যদি জন্মচক্রে কোনো নেগেটিভ জায়গা থাকে, অর্থাৎ ওই সময়টা পার হয়ে যাবে কিন্তু আপনি পাচ্ছেন না। সেই জন্য বারবার বলি, আপনার জন্মচক্রে কোনো নেগেটিভ ভাইব্রেশন যদি থাকে তার প্রতিবিধান অবশ্যই করবেন। আর তার সঙ্গে সঙ্গে গুপ্ত শত্রু, কেউ কালা জাদু, কেউ তন্ত্রের কোনো ক্রিয়া করে আপনাকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করতে পারে। সেই জন্য শরীরে বিভিন্ন ধরনের এফেক্ট আসতে পারে, সেইগুলোরও প্রতিবিধান সঠিক সময়ে যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জায়গাগুলো ভালো হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকে খুব শুভ হোক, আনন্দে থাকতে পারেন, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।